ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.2 কোষে দেখি 1.2 এর তোমাদের 13 পর্যন্ত আমরা করে দিয়েছি। ঠিক আছে, 13 পর্যন্ত করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব 14 থেকে শেষ, 14, 15, 16 এই তিনটে। ঠিক আছে, এর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ওগুলো দেখে নিও। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে তোমাদের প্রথম সামেটিভের প্রশ্ন আসে, ভালো, এবং শর্ট প্রশ্নও আসে। এটা খুবই ভালো একটা অধ্যায়। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো, এটা বলেছে দুটো বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, 2 × a² + b²। এটাতে আমরা সূত্র জানি, দুটো বর্গের সমষ্টি কী হবে। সূত্রটা কি? a + b² এবার যদি আমরা প্লাস করি, প্লাস সমষ্টি বলে দুটো বর্গের সমষ্টি, তাহলে সমষ্টি করতে এ একটা বর্গ আর একটা বর্গ নেব, a - b² তাহলে দেখো এইটাই পেয়ে যাব, a + b² + a - b²। এটা হয়ে গেল আমাদের 2 × a² + b²টাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, সমষ্টিরূপে প্রকাশ এইটা এক লাইনে, বেশি বড় নয়। দুয়েরটা দেখো, দুয়েরটাকে ওই রকম 50x² + 18y²। এটা কীভাবে করবো? এটা দুইটা কমন নেবো, নিলে কী থাকবে? 25x² + 9y²। তার মানে এটা সমান আসবে 2 × 5x² 3y²। তাহলে এবার দেখো এইটাকে আমরা লিখতে পারবো, এখানে লিখছি এটা 2 × a² + b², সেই সূত্র, এইটা সূত্র। তাহলে কি এখানে a + b মানে 5x + 3y² + 5x - 3y²। এটা হয়ে গেল দুটো বর্গের যোগফল, সমষ্টিরূপে প্রকাশ হলো। দেখো এবারে সির দাগের এইটা আছে, a² + b² + c² + 2 × ac - bd। এটাই কীভাবে করবো? দেখো, দুটো বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, a² আর c²টাকে একদিকে নিচে, আর এখান থেকে দেখো 2ac, a আর c, তাহলে 2ac প্লাস এখান থেকে b² + d², এটা -2bd। ঠিক আছে, এই দুটো আলাদা করে নিলাম। এটার সময় একটা সূত্র পড়ছে a + c², তাই তো, প্লাস এটা একটা সূত্র পড়ছে দেখো b - d²। তাহলে এটা দুটো বর্গের সমষ্টিরূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, একটা বর্গ, একটা বর্গ। দেখো, এটা বলেছে 15-1 টি এর কোন মানের জন্য এই রাশিমালাটা, এই সংখ্যামালাটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখা যাক, পূর্ণবর্গ হতে গেলে হয় এটা হতে হবে, এটা +² মানে কোনো একটা সংখ্যা x+ কোনো একটা সংখ্যা হোল² বা x - কোনো একটা সংখ্যা হোল² হতে হবে। এখানে দেখতে পাচ্ছি দেখো x² আমার আছে, এখানে 1/4 মানে দেখো 1/2। তাহলে যদি সাজিয়ে লিখি tx + 1/2 হোল², তাই তো, তাহলে a² + b², আর এখানে তাহলে 2ab হতে হবে। তাহলে 2ab মানে কত? 2a, ইয়ে তো x আছে, আর bটা হতে হবে 1/2। তাহলে 2 1/2 কেটে গিয়ে কত হতে হবে? তখন হতে হবে 1, তাই তো। তার মানে টি এর মান 1 হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এইটা সমান হবে x - ½ হোল² যখন t = 1। দেখো t = 1 হলে x - হোল² হবে। আবার এখান থেকে আর এটা সমান হবে x + ½ যখন t = -1। দেখো -1 হলে তখন এটা x + ½ হোল²। তার মানে টি এর মান +-1 হলে এই রাশিমালাটা কী হবে? পূর্ণবর্গ হবে।
তাহলে এখানে আমি কি লিখব, অতএব লিখব টি এর কোন মানগুলোর জন্য বলেছে, তার টি এর মান যখন টি সমান যখন এটা হবে, টি এর মান যখন +-1 হবে, তখন বলবো প্রদত্ত রাশিমালাটি একটি পূর্ণবর্গ রাশিমালা হবে। ঠিক আছে। 2 দাগে কী আছে, স্কোয়ার +4 বলেছে এর সঙ্গে কত যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো স্কোয়ার, এটা কত যোগ করতে হবে, এটা পূর্ণবর্গ সংখ্যামালা হতে গেলে তাহলে কি হতে হবে, দেখো পূর্ণবর্গ সংখ্যামালা হতে গেলে আমাকে তাহলে স্কোয়ার প্লাস এটা 2 এর হোল স্কোয়ার, তাহলে কত যোগ করতে হবে, 2ab মানে যোগ করতে হবে তোমার, এটা সমানের লিখবো না, তাহলে যোগ কত করতে হবে লিখবো, যোগ করতে হবে এখানে দেখো আমি এদিকে করে দিচ্ছি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে যোগ করতে হবে তাহলে 2a আর বি মানে 2, এইটা যোগ করতে হবে। ঠিক আছে। বা এইটা প্লাস মাইনাস এইটা, হয় প্লাস এইটা, তখন কত হচ্ছে 4a, হয় +4a না হয় -4a যোগ করলে দেখো এটা হয়ে যাবে a+2 হোল স্কোয়ার বা a-2 হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ হবে কখন, তাহলে +4a যোগ করলে তখন a প্লাস হয়ে যাবে, -4a যোগ করলে এটা, তার মানে আমাদের কত যোগ করতে হবে, কত যোগ করলে তাহলে একটা +4a বা -4a যোগ করলে এটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে। দেখো এটা সমান এটা দেওয়া আছে, এবার বলেছে এ আর বি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এ ও বি এর মান বার করতে হবে। তাহলে আমি দেখো এইটাকে আমি সাজিয়ে লিখতে পারি, কি করব, এটা থেকে এটা বিয়োগ দেবো, দিলে কত হবে, দেখো 2 হবে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। ঠিক আছে। তাহলে আমি যেটা তোমার 1 বিয়োগ করব, ঠিক আছে, যেটা বড় আছে বড় থেকে 1, যেটা আমাদের আগে একটা করেছিলাম, যেটা ওই 10-এর দাগে অন্তরীপ প্রকাশ করার ক্ষেত্রে, তাহলে এটা থেকে 1 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হয়ে, দেখো না এইটা 10, এই 11টাকে আমরা 10 + 1 করব, আর এটা থেকে দেখো 10 - 1 করব, তাহলে চলে আসবে, এটা হচ্ছে 10 - 1 = 9, আর 11টা 10 + 1। ঠিক আছে। এটা তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 10 স্কোয়ার - 1 স্কোয়ার, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এটা হচ্ছে 10 আর বিটা 1, তাহলে অর্থাৎ বলবো a = 10, b = 1, এটা তুলনা করে এটাই পেলাম। ঠিক আছে। a = 10, b = 1। দেখো 4-এর দাগে বলেছে x + y হোল স্কোয়ার - x - y হোল স্কোয়ার = 4xy, এটা একটা অভেদ বলেছে, এই অভেদটা কি সমীকরণ, দেখো এর উত্তরে কি হবে, এর উত্তর হবে হ্যাঁ, উত্তর লিখবে হ্যাঁ, এই অভেদটা হবে সমীকরণ। কারণ কি, কারণটা হচ্ছে দেখো যেহেতু এই অভেদে চলরাশিগুলো সমান চিহ্ন দ্বারা যুক্ত, ঠিক আছে, যে সমান চিহ্নের এপারে একটা রাশি আছে ওপারে একটা রাশি আছে, ঠিক আছে, আর চলরাশি আছে, তাই এটা হচ্ছে একটা সমীকরণ। আর এই সমীকরণটার চলরাশিগুলোর প্রত্যেকটা মানে যে কোনো মানের জন্য এই সমীকরণটা মানে যে কোনো মানের জন্য এটা এই অভেদটা সত্য। ঠিক আছে। যে কোনো মানের জন্য, তার মানে চলরাশিগুলোর মান আছে, ঠিক আছে, চলরাশিগুলোর মানও আছে এবং এটা তার সমান চিহ্ন দ্বারা যুক্ত, তাই এটা একটা সমীকরণ। ঠিক আছে। এটা একটা সমীকরণ, তবে এটা একটা বিশেষ সমীকরণ। সমীকরণের ক্ষেত্রে, সমীকরণ অভেদের ক্ষেত্রে মূল পার্থক্যটা কি, পার্থক্যটা হলো অভেদের ক্ষেত্রে চলরাশিগুলোর যে কোনো মানের জন্য সত্য হবে, আর সমীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক মান হলেই হবে, নির্দিষ্ট সংখ্যক মানের জন্য সত্য। ঠিক আছে। এটা যেহেতু যে কোনো মানের জন্য সত্য, তাই এটা একটা হবে, এটা একটা সমীকরণ হবে। আর যে কোনো নির্দিষ্ট একটা বা একাধিক একাধিক নির্দিষ্ট মানের জন্য সত্য হলে সেটা সাধারণত আমরা বলি সেটা সমীকরণ। তাই আমরা বলছি যে প্রত্যেকটা অভেদ হলো সমীকরণ, প্রত্যেকটা অভেদ হলো একটা সমীকরণ। কারণ কি, তাহলে এটা যে সমীকরণ কেন তার উত্তরে বলবে, দেখো এটা একটা সমীকরণ কারণ যে এখানে চলরাশি আছে, এখানে চলরাশি আছে এবং চলরাশিগুলো সমান চিহ্ন দ্বারা যুক্ত আছে। ঠিক আছে। মানে তার একটা দুটো পক্ষ আছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, সুতরাং এটা একটা সমীকরণ। ঠিক আছে। এটাই বলবে। আর শেষে লিখে দেবে যে প্রত্যেকটি অভেদই হলো সমীকরণ, প্রত্যেকটি অভেদই হলো এক একটা সমীকরণ। দেখো 5-এরটা কী হয়, 5-এরটা বলেছে যে x²
প্লাস ওয়াই স্কোয়ার। এই যে রাশিমালাটার মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, যেখানে এক্স ওয়াই কী বলে দিয়েছে, এক্স ওয়াই প্রত্যেকে হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে শূন্য ছাড়া। এক্স ওয়াইয়ের মান কখনো শূন্য হবে না, এটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। তাহলে ধনাত্মক হোক বা যদি ধনাত্মক হয়, দেখো এক্স স্কোয়ার সেটাও ধনাত্মক হবে, ওয়াই স্কোয়ার সেটাও ধনাত্মক। এক্স ওয়াই যদি দুজনেই ধনাত্মক হয় তাহলে এটাও এক্স স্কোয়ার প্লাসেও ধনাত্মক, ওয়াই স্কোয়ার ধনাত্মক। আর দুজনে যদি ঋণাত্মক হয় তাহলে দেখো স্কোয়ার করলেও মানে দুজনে ঋণাত্মক হলেও এই রাশিটাও সর্বদাই কী হবে, ধনাত্মকই হবে। তাহলে এখানে উত্তরটা কী হবে, তাহলে আমরা বলবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা সর্বদাই ধনাত্মক হবে। ঠিক আছে, এটাই কী হয়েছে, এর মানটা কী হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এর মানটা সর্বদাই ধনাত্মক। মানে এক্স ওয়াই সে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, মানে শূন্য হলে তো শূন্য হতো, শূন্য নয় বলে শূন্য ছাড়া যে কোনো মান, যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মান হতে পারে। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যোগফলটা সর্বদাই ধনাত্মক হবে। যদি একটা উদাহরণ নিয়ে বোঝাই, ধরো এক্স সমান -2, ওয়াই সমান -4, তাহলে দেখো এক্স স্কোয়ার করলে কত হবে, 4 হবে, আর ওয়াই স্কোয়ার করলে কত হবে, 16 হবে। দেখো 16 4 20 হচ্ছে 20, ধনাত্মক সর্বদাই। ঠিক আছে, তার মানে এক্সটা ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক, যাই নিয়ে গেলে এক্স স্কোয়ার সর্বদাই ধনাত্মক, ওয়াই স্কোয়ার ধনাত্মক, আর তার যোগ করলে তো ধনাত্মকই হবে। ঠিক আছে, দেখো সমাধান করতে বলেছে এবারে 16 দাগে। সমাধান আমরা করি 72 তাই এটা করতে হবে 6। তাহলে অতএব এক্স সমান কত, 6 দুকানে 12, 6 কে 6, 6 দুকানে 12, মানে 6 বারং 72। এটা হচ্ছে সমাধান। তার নির্ণয় সমাধান লিখবে এটাই। অতএব নির্ণয় সমাধান এক্স সমান 12। ঠিক আছে, এবার 2-এর দাগে দেখো এটাই দেওয়া আছে। তাহলে 9x, এটা পরে গেলে মাইনাস হবে 20 - 2, তাহলে 9x সমান কত হবে 18। তাহলে x সমান কত 18, 9 সঙ্গে গুণ আছে তাহলে ভাগ হবে। তাহলে অতএব x সমান শেষে লিখব 9 দুগুণে 18, 2। তারপর নির্ণয় সমাধান লিখে দেবে x সমান 2। এবার দেখো আমাকে সর্বদাই যে চলরাশি যেখানে যুক্ত আছে সেইগুলো একদিকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর ধনাত্মক সংখ্যাগুলো একদিকে করতে হবে। তাহলে চলরাশি কোথায় আছে, কার সঙ্গে, এটা চলরাশি যুক্ত পথ, চলরাশি যুক্ত পথ, এটাও চলরাশি যুক্ত পথ, তাহলে এইগুলো একদিকে নেব। তাহলে আচ্ছা আগে এইটা বিয়োগ করে নিই, বিয়োগ করে কত, 4x থেকে 2x বিয়োগ করলে কত হয়, 4 থেকে 2 বিয়োগ হবে কত, 2 হবে, তাহলে এটা 2x। আর এই চলরাশি এপারে আছে, এপারে নিয়ে আসছি আমরা, তাহলে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। ডান পক্ষ বাম পক্ষ যেদিকে থাকুক না কেন, যেদিকে একদিকে থাকলে একদিক তো আরেকদিকে ডে গেলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ঠিক আছে, এটাই পরিবর্তন করলে এক পক্ষ থেকে আরেক পক্ষ। এটা প্লাস 4x হয়ে গেল। আর ধনাত্মক মানগুলো, ধনাত্মক সংখ্যাগুলো শুধুমাত্র, মানে ধনাত্মক না, ধ্রুবক সংখ্যাগুলো ওইদিকে যাবে, ওদের একদিকে নেবো। তাই 9 আছে, এবার থেকে দিয়ে গেলে 9 - 3, যদি প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হলো, 4x আর 2x যোগ করলে কত, 4 আর 2 যোগ হবে। ঠিক আছে, সংখ্যাগুলোর যোগ, এক্সটা থেকে যাবে, তাহলে 6x, এটা হবে 6। ঠিক আছে, তাহলে x সমান কত, 6, দেখো এটা গুণ আছে এর সঙ্গে, তার ভাগ হয়ে যাচ্ছে 6। তাহলে অতএব লিখবে এবারে শেষে 1, কাটাকাটি করলে কত হবে 1, আর নির্ণয় সমাধান x সমান। এবার দেখো এইটা আমরা সমাধান করব। ঠিক আছে, x - 4 - x/2 সমান 3 পূর্ণ 1 2 - x/3। ঠিক আছে, আচ্ছা এই দুটো আগে বিয়োগ করে নিই, তারপর ওটা নিয়ে আসবো। এই দুটোর লসাগু 4 আর 2 লসাগু কত, 4 হয়। তাহলে এখানে x থাকবে, মাইনাস 2 2 4 2, এটা হবে 2x। ঠিক আছে, যেমন আমরা ভগ্নাংশের বিয়োগ করি সেই একইভাবে। তাহলে এটা সমান কত হলো, এটা 3 2 6 7 2 মাইনাস x/3। তাহলে দেখো এবার x থেকে 2x বিয়োগ হচ্ছে, তার মানে এটা কত হবে, -x হয়ে যাবে। ঠিক আছে, 1 - 2 হবে -1, তার মানে -x, -x ও -x/নিচে 4। ঠিক আছে, আর এটা 7 2 -x/3। এবারে এটাকে আমি এদিকে আনছি। ঠিক আছে, তাহলে এটা হবে x/3 -
x/4 সমান 7/2, ঠিক আছে। তাহলে এবারে কী হবে, এই দুটো আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের 12 লসাগু, 3 4 12 4 মানে 4x মাইনাস এটা 3x সমান 7/2 হবে, ঠিক আছে। এবারে তাহলে আমাদের কি আসবে, x/12 সমান 7/2। এবার আমরা কি করব দেখো, কোণাকুণি গুণ করব, ঠিক আছে। কোণাকুণি গুণে যাবে, এটার সঙ্গে এটা গুণে যাবে মানে 2x, এটার সঙ্গে এটা গুণ হবে, মানে সবসময় চলরাশিটাকে বাঁ দিকে রাখবো আর ধ্রুবক সংখ্যাটাকে ডান দিকে। তাহলে 12 আর 7 এটা গুণ করবো, এইভাবে রেখে দেবো, 7 × 12 একাই রেখে দেবো। কারণ কি দেখো, এই 2 আছে, পরে আমরা ভাগ করতে হবে ওইটা, শেষে একেবারে কাটাকাটি করব। 7 × 12 গুণ করলে আবার ওটা গুণ করতে সময় যাবে 2, ঠিক আছে। তাহলে এবারে এইটা কাটাকাটি করলে কত আসবে দেখো, এটা 6, এবার এটা গুণ করে দেবে, তাহলে অতএব x সমান 7 × 42, ঠিক আছে। এটাই তার মানে নির্ণয় সমাধান হয়ে গেল x সমান 42। এবার দেখো 5-এর দাগে এইটা আছে, ঠিক আছে। এই সমীকরণটা আছে, সমাধান কীভাবে করবো দেখো, 2x যেমন আছে তেমন থাকলো, 5 দ্বিতীয় বন্ধনের মধ্যে 7 মাইনাস x মাইনাস c। এবার দেখো, এবারে প্রথম বন্ধনীটা তুলতে গেলে কী করবো, এবার গুণ হয়ে যাবে, মাইনাসটা মাইনাস সঙ্গে এটা মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস 3x, ঠিক আছে। এটা মাইনাস 28 ব্র্যাকেট মাইনাস 28 সমান 39, এটা থাকবে। এবার আসবে কত দেখো, 2xটা যেমন আজ থাকলো, 5টা যেমন আজ থাকলো। এবার দ্বিতীয় বন্ধনের মধ্যে কাজটা করবো দেখো, এবারে এটা প্লাস 3x, এটা মাইনাস x, তার 3 থেকে x বিয়োগ করলে 2x, এটা দ্বিতীয় বন্ধন আর দিচ্ছি না, এটা 2x আর 7 প্লাস 6 যোগ হয়ে যাবে, তাহলে 7 6 13 মাইনাস এটা 28 সমান সমান 39, ঠিক আছে। এবারে দেখো 2x, আর এবার আমরা এইটা ব্র্যাকেট তুলতে চাই, তাহলে এবারে এটা গুণ হয়ে যাবে, মাইনাস 5 দোকানে 10x আর মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5 তেরো কত হবে 65, ঠিক আছে। আর এটা মাইনাস 28, এটা সমান 39, এই হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো তাহলে 2x মাইনাস 10x, তাহলে কত হবে মাইনাস 8x হবে, 2 থেকে 10 বিয়োগ করলে তাহলে মাইনাস হয়, মানে বড় ছোটো থেকে বড় বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 8x হবে। আর এটা কী হবে দেখো, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এই দুটো এবার যোগ হয়ে যাবে, যোগ করলে কত মাইনাস থাকবে, চিহ্নটা মাইনাস কিন্তু এই সংখ্যাগুলো যোগ, তা 8 5 13, 6 2 8 9, এর সমান 39, ঠিক আছে। এবার দেখো তাহলে মাইনাস 8x থাকলো আর এটা এদিকে চলে গেল, তাহলে প্লাস হয়ে গেল, ঠিক আছে। 93 39 মাইনাস 8x, এর যোগ হয়ে গেলে 9 8 9 10 12 12 13 132, ঠিক আছে। এবারে আমরা x সমান তাহলে কত হবে, 132কে মাইনাস 8 দিয়ে ভাগ, এটা সমান কত হবে, 8 দিয়ে 8 ওখানে 16 8 থেকে 8 8 4 12 5, তাই তো 8 দিয়ে কাটাকাটি যাবে না, 4 দিয়ে দেখো 4 4 2 8 3 4 12 3 4 12, ঠিক আছে। 33/2, তার মানে উত্তরটা কত হয়ে গেল, তাহলে অতএব x সমান হয়ে গেল মাইনাস 33/2। এইটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে করে নিতে মানে পূর্ণ এইটা করে নিতে পারো, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশে 16 পূর্ণ 1/2, 16 দোকানে 32 আর 33 মাইনাস, তবে লিখে দেবেন নির্ণয় সমাধান x সমান মাইনাস 16 পূর্ণ 1/2, ঠিক আছে। এটাই। এবার দেখো এইটা আছে 6-এর দাগেরটা, 6-এর দাগে এইটা আছে, ঠিক আছে। এটা আমরা কীভাবে করবো দেখে নাও। এই দুটো যোগ, তার মানে যোগ করতে গেলে এটা মানে এটা এক্স মাইনাস 2/3, এটা এক্স প্লাস 2/4, তাহলে লসাগু যেমন করে সেটা আমরা করব। 12 3 আর 4 লসাগু করে 12, তাহলে এটা 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে 4 এখানে গুণ হবে 4x মাইনাস 8 প্লাস
এটা 3 গুণ, ঠিক আছে, যেমনভাবে তোমার করে ভগ্নাংশের যোগ, তেমন 12কে 4 দিয়ে ভাগ করে 3, তোমার 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে এটা হবে কত, 3x + 9, এটাই। আর এখানে যেমন আছে থাকবে, এটা আমরা এইভাবে লিখে নিতে পারি, x + 4/5 + 15। তাহলে এটা কত আছে, 4x 3x মানে 7x, আর এটা +1, ঠিক আছে, বাই 12 সমান আসছে x + 4/5 + 15, ঠিক আছে। এবার আমরা এক্সটাকে এইদিকে নিয়ে আসতে পারি। এক্স মানে এক্সটা নয়, মানে এক্স যুক্ত এই যে রাশিটা, এই যে পদটাকে। তাহলে আমাদের কি হবে দেখো, 7x + 1/12, এটা মাইনাস হবে, -x + 4/5 সমান এখানে 15, এটা আসছে। এবারে 12 আর 5 লসে কত, 60, 5 বারং 60, ঠিক আছে। এখানে তো আর কোনো কমন কিছু নেই, তার 5 বারং 60টায়। আর এখানে 5 গুণ হবে, 5 সাথে 35x + 5, আর এর সাথে গুণ হবে 12, দেখেন মাইনাস আছে কিন্তু, সেখানে -12x মাইনাস প্লাস মাইনাস -12 4 বারং 48, ঠিক আছে, এইটাই, এটা 15, যেমন আছে তেমন থাকবে। তার উপরে কত হবে দেখো, 35 থেকে 12 বিয়োগ করো, 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত, 2, তার মানে 23x, আর 48 থেকে 5 বিয়োগ হবে কত হবে, 3, 43/60 সমান 15, ঠিক আছে। এবার আমাদের যেটা আসবে, 23x - 43 সমান 15, আর এটা গুণ হয়ে যাবে, 6 15 কত, 90, মানে 900। তার মানে এখান থেকে যেটা আমরা পাবো, 23x সমান 900, এটা উপরে চলে গেলে 943 হয়ে যাবে। তার মানে যেটা আমরা পাচ্ছি দেখো, কি পাচ্ছি, 23x সমান 943, এটা। এখান থেকে x সমান কত পাবো, 943/23। তো দেখো 23 দিয়ে এবারে ভাগ করো, 23 দিয়ে ভাগ, 23 যদি একটা মৌলিক সংখ্যা, 23 দিয়ে ভাগ করে দেখি এটা কাটাকাটি যাচ্ছে কি না। 23 দোকানে কত হয়, 46, 3 23 3 3 9, 3 দোকানে 3 3 9, 3 দোকানে 6, 69 হচ্ছে। 4, 3 4 12, 4 দোকানে 8, 3 4 12, 4 দোকানে 92, তাহলে 4 দিয়ে করলে 92, 2, তার মানে হবে 23 দিয়ে কাটে যাবে 4, আর এটা 23 হচ্ছে, তাই তো, 23 মানে 1, মানে 41, তাহলে অতএব x সমান কত হলো আমাদের, 41, x সমান পেলাম 41, ঠিক আছে। তাহলে 6-এর দাগে আমরা যেটা, তাহলে অতএব লিখব, নির্ণয় সমাধান কত হলো, x সমান 41। এই হয়ে গেল আমাদের 16-র দাগের অঙ্কগুলো। তার মানে যেটা আমাদের করেছি ছিল 14 15 16 তিনটে দাগের আমরা করে ফেললাম, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।